এক সংগ্রামী শিক্ষিকার অজানা অধ্যায়। একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি গড়ে তোলেন ভবিষ্যৎ। এমনই এক আলোকিত নারী রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের ম্যাডাম নাসিমা আক্তার জাহান আলো সহকারী অধ্যাপক। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি এক অক্লান্ত পথিক, একজন সাহিত্যপ্রেমী, একজন শিল্পী, একজন সংগ্রামী মানুষ। আজ আমরা জানব তার জীবনযুদ্ধের গল্প, তার অজানা অধ্যায়। জীবনের পথে চলতে গিয়ে অনেক বাধা এসেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। ছোটবেলায় তিনি কেমন ছিলেন, কিভাবে তার মধ্যে শিক্ষার প্রতি ভালোবাসা তৈরি হলো, শৈশবের স্মৃতিগুলো আজও তার মনে দাগ কেটে আছে। তার বাবা মা চেয়েছিলেন তিনি যেন পড়ালেখায় মনোযোগ দেন, কিন্তু চারপাশে বাস্তবতা সবসময় অনুকূল ছিল না। কখনো অর্থনৈতিক সংকট, কখনো সমাজের বাধা, তবুও তিনি এগিয়ে গেছেন। তার প্রথম শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা কেমন ছিল, প্রথম শ্রেণীতে পা রাখার মুহূর্ত কেমন ছিল, সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। শুধু একজন শিক্ষক নন, তিনি একজন সাহিত্যিকও। তার হাতের সৃষ্টি হয়েছে অগণিত কবিতা, উপন্যাস, ছোট গল্প। প্রতিটি লেখায় ফুটে উঠেছে সমাজের বাস্তবতা, নারীর সংকট, জীবনের গভীর অনুভূতি। তার কিছু লেখা আজও প্রকাশিত হয়নি, যা হয়তো একদিন পাঠদানে মনের আলোড়ন তুলবে। তার কবিতা এক অদ্ভুত আবেগে ভরা। তিনি নিজেই আবৃত্তি করেছেন তার কিছু লেখা, যা শুনলে বোঝা যায় শব্দের গভীরে কেমন অনুভূতি লুকিয়ে থাকে। শুধু সাহিত্য নয়, গবেষণামূলক লেখাতেও তার হাত যশ রয়েছে। তার কিছু লেখা আজও গবেষণার উপকরণ হয়ে রয়েছে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য। পুরস্কার ও সম্মাননার দিক থেকে তিনি অনেক এগিয়ে আছেন। তার অবদানকে স্বীকৃতি দিয়েছেন নানা প্রতিষ্ঠান। দেয়ালে সাজানো রয়েছে সকলের চিহ্ন, অগণিত ক্রেস্ট, সনদ, পুরস্কার। কিন্তু এর পিছনে পরিশ্রম, নিরলস অধ্যায়, সেটাও তার প্রকৃত অর্জন। কখনো জাতীয় পর্যায়ে, কখনো স্থানীয়ভাবে, কখনো কোনো গুণজনের হাত থেকে তিনি সম্মাননা গ্রহণ করেছেন। কিন্তু তার কাছে সবচেয়ে বড় পুরস্কার কি? তার শিক্ষার্থীদের সাফল্য, তাদের মুখে হাসি, তাদের কৃতজ্ঞতা। এগুলোকে তিনি জীবনের সেরা অর্জন মনে করেন। একজন শিল্পী, গানের মধ্যেও ওনার প্রাণ। শুধু লেখা নয়, সুরের জগতেও তার বিচরণ। তার কণ্ঠে গান যেন অতীত ও বর্তমানের এক মেলবন্ধন। এই গানে তিনি মিশিয়ে দিয়েছেন জীবনের রং, দুঃখ, বেদনা, আশা, আকাঙ্ক্ষা। গান তার শৈশব থেকেই ভালোবাসা ছিল, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো নজরুল। ব্যক্তিগত জীবনে এক নিঃস্বার্থ অভিভাবক। সংসার জীবনে তিনি কেমন, তার সন্তানরা কেমন মানুষ হচ্ছেন, সংসার আর শিক্ষা জীবনে ভারসাম্য রক্ষা করতে গিয়ে কেমন সংগ্রাম করতে হয়েছে। একজন মা, একজন অভিভাবক, একজন পথপ্রদর্শকের দায়িত্ব তিনি কিভাবে সামলাচ্ছেন। তার সন্তানরা তাকে শুধু একজন মা হিসেবেই চেনেন না, তারা তাকে দেখে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে। কাজেই ব্যস্ততার মাঝে তিনি কিভাবে সন্তানদের সময় দিচ্ছেন, কিভাবে শিক্ষাদানের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিচ্ছেন। তার জীবনের গল্প শুধু সংগ্রামের নয়, ভালোবাসারও। একজন মা, একজন শিক্ষক, একজন মানুষ, এই তিনটি পরিচয় তিনি কিভাবে একসঙ্গে বহন করছেন, সেটাই আসল গল্প। তার বাড়ির প্রতিটি কোণা বলে দেয় তার স্বপ্নের কথা। দেয়ালে শোভা পায় বই, সাজানো কবিতার খাতা, পুরস্কারের ঝলক। এগুলো শুধু বস্তু নয়, তার সংগ্রামের ইতিহাস। এই বাড়ির প্রতিটি জিনিসের পিছনে লুকিয়ে আছে স্মৃতি। একটি বইয়ের প্রতিটি পাতা তার জীবনের কোনো না কোনো অধ্যায়ের সাক্ষী। পুরস্কারগুলোর মধ্যে লুকিয়ে আছে তার কঠোর পরিশ্রম গল্প। তার লেখার টেবিল, তার প্রিয় বইয়ের তাক, তার পুরনো দিনের ডায়েরি, সব কিছু মিলে গড়ে উঠেছে এক অনন্য অধ্যায়। এই শিক্ষক, এই সাহিত্যিক, এই সংগ্রামী নারী, তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি এক অনুপ্রেরণা। তার জীবনের যেন এক জ্বলন্ত মশাল, যা অগণিত শিক্ষার্থীদের, সাহিত্যপ্রেমীদের, শিল্পীদের পথ দেখাবে। তার গল্প জানা জরুরি, কারণ এমন মানুষের কথাই তো আসলে বলা দরকার, শোনানো দরকার। তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে, নিষ্ঠা থাকলে, ভালোবাসা থাকলে কিছুই অসম্ভব নয়। সবুজের মাঝে এক শান্তি। ম্যাডামের জীবনের আরেকটি সুন্দর দিক তার ছাদ বাগান। ব্যস্ত জীবনের ফাঁকে তিনি একটু শান্তির খোঁজ করেন এই সবুজের মাঝে। গাছের পাতায় হাত বুলিয়ে পানি দিয়ে তিনি যেন প্রাণ ফিরিয়ে দেন প্রকৃতিকে। প্রতিটি চারাগাছ তার ভালোবাসার প্রতিচ্ছবি, প্রতিটি ফুল তার যত্নের সাক্ষী। শুধু পড়াশোনা বা লেখালেখিই নয়, প্রকৃতির সঙ্গেও তার সম্পর্ক গভীর। চলুন আমরা এখন ম্যাডামের মুখে, নিজের কণ্ঠে তার লেখা কিছু কবিতা শুনবো, তার নিজের জীবনের কিছু গল্প শুনবো, আর তার কণ্ঠে একটা গান শুনবো আমরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। নিশা তালুকদার। বড় মেয়ের ডাক নাম শ্রাবণী, ছোট মেয়ের ডাক নাম সুরভি। আমি রহিমা নওশের আলী অনার্স কলেজে সহকারী অধ্যাপক পদে আছি। আমি জীববিজ্ঞান পড়াই ছাত্রদেরকে অনেক নিষ্ঠার সাথে। আমি আজ 26 বছর ধরে আমি ওই রহিমা নওশের আলী অনার্স কলেজে
শিক্ষাগত করে আসছি। আমার স্বামী রহিমান অসর আলী অনার্স কলেজে, ওখানে একই সঙ্গে আমরা আছি, উনিও সহকারী অধ্যাপক। আপা, আপনি এই লেখার জগতে কিভাবে আসলেন, একটু যদি বিস্তারিত বলতেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি গ্রামের বাড়ি থেকে শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আমি পড়তাম। 3 মাইল রাস্তা হেঁটে এসে স্কুল করা লাগতো। তা আমার আব্বা বড় হয়ে গেলে আমি একা একা আসবো কীভাবে, নানির বাড়ি পার করে দিল। তখন আমি নানার বাসায় থাকতাম। তা আমার একটা মামা ছিল, মামার নাম নজরুল ইসলাম হাপুল। সেই মামাটা আমার সাথে সবসময় ছন্দ দেওয়া কথা বলতো। মামার সাথে আমিও ছন্দ দেওয়া কথা বলতে 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 আমি ছন্দ লেখা শুরু করে দিলাম। আমার বান্ধবীরা আমাকে খুদে কবি বলতো। তারপর যখন ফেসবুক ওপেন হলো, ফেসবুকে তো আমি একটা একটা করে কবিতা পোস্ট করি। কবিতা পোস্ট করলে তখন আমার বড় মেয়ে বলল যে, আম্মু তুমি এত কবিতা লেখো, তোমার একটা পেজ খুলে দিই। তারপর একটা পেজ খুলে দিল, পেজে সব কবিতা আমার নিয়ে পার করে দিল, দিয়ে আমি ওখানে গ্রুপে পোস্ট করি। গ্রুপে পোস্ট করলে আমি সনদ পাই, সেরা সনদ পাই। সেখান থেকে আমার যে আমার লেখালেখি জগৎটা আবার ফিরে এসেছে। আমি এখন অনেক আনন্দের সহিত আছি। আমি 4টা গ্রুপে অ্যাডমিন। আমি বাংলাদেশ কবি ও সাহিত্যিক গ্রুপে বিচারক, সেখানে সনদ বানাই, নিজে তৈরি করি। প্রতি দৈনিক সনদ ছাড়ি, পাক্ষিক সনদ ছাড়ি, সাপ্তাহিক সনদ ছাড়ি। আমি তারপরে কবিতা সাহিত্য অঙ্গন পরিষদে আমি খোলা মনে লাইভ করি। আমি ওখানে অনেক কবিতা গল্প পাঠ করি। তারপরে বনলতা সাহিত্য একাডেমিতে ওখানে অ্যাডমিন আছি। জাতীয় কবি ও সাহিত্য পরিষদে ওখানে অ্যাডমিন আছি। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ওখানে আছি। আমি অনেক ভালো আছি। আমার মনটা এখন খুব ভালো। আমি লেখালেখির জগতে ফিরে এসে আমার অনেক ভালো লাগছে। আমার অনেক বই বের হয়েছে, যৌথ কাব্য বই বের হয়েছে আমার 9টি। আর আমার একক বই বের হয়েছে, আমার স্বপ্ন, আলোর লেখা, মন ছুঁয়ে যায়, 3টি স্বরচিত কবিতার বই, 1টি গল্পগুচ্ছ, খোলা মনে 2টি কথা, আর বের হয়েছে উপন্যাস অভাগী। ধন্যবাদ আপা। আপনার ওই সনদগুলো কি আমাদের দেখাবেন? হ্যাঁ, আমি দেখাতে পারবো। অমর 21 গ্রন্থমেলা, স্বপ্নের অনুভূতি প্রকাশে, স্বপ্নের মায়াবিলতা। এটা এভাবে ধরেন। এই এতগুলো সনদ আপনি পাইছেন, বিভিন্ন কবিতা, পত্র লেখাও পাইছি, পত্র, আপনার গল্প, এই চিন্তা করা যায় এতগুলো সনদ। প্রকাশনা থেকে বই, কবিতা মোদের প্রাণ ছড়া। আচ্ছা আপা, আপনার স্বরচিত একটা কবিতা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু শোনান। আমি একটা রোমান্টিক কবিতা বলি। এটা কিন্তু আপনার স্বরচিত হতে হবে। হ্যাঁ, আমার স্বরচিত কবিতা। ঠিক আছে, একটু আমাদের শোনান। আমার স্বরচিত কবিতার নাম আমি ছুঁয়ে দেখব। কণ্ঠে নাসিমা আক্তার জাহান আলো। আমি ছুঁয়ে দেখব ভালোবাসার ডানায় চড়ে তোমারই হৃদয়ে আকাশ। দেখব তোমারই চোখের কোণে কতটুকু মেঘ জমে আছে। তুমি যখন অশ্রু হয়ে ঝরাবে আমার হৃদয়ের উঠোন, তখন আমি নেচে নেচে তোমার কাছে গিয়ে লুকাবো তোমার রঙিন আঁচলে। এক মুঠো রং দিয়ে খেলবো যত ফাল্গুনেরই হলি। পরাবো তোমায় আমি মণিমুক্তোর মালা। আমি ছুঁয়ে দেখব বাঁশির সুরে ভেসে আসা তোমার আকুলতা। চাঁদের আলোয় ফুটে যেন তোমার পূর্ণতা। তুমি যেন এক অমৃত সুধা, নীল আকাশের খোলা সীমানায় তুমি দুরন্ত বাতাসের সঙ্গী হয়ে থেকো। রাখিব তোমায় যতনে। আমি ছুঁয়ে দেখব মধ্যমা রাতের জল জল করা জোছনা মরানো আবেগী আদর, হৃদয়ের পুষ্প কাননে। আপা, আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। কতটুকু ভালো লাগবে জানি না, তবু একটু গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আপা, ঠিক আছে। আমি একটা লালন গীতি গাইব। লালন গীতি হলো খাঁচার ভিতর অচিন পাখি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে
পারলে মনো বেরি দিতাম পাখির পাই, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি কে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই, কেমনে আসে জিতোর চিন পাখি, কেমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার,